হঠাৎ সেনা অভ্যুত্থান ঘোষণা, এর কিছুক্ষণ পরই নৎসাৎ করে দেওয়ার দাবি করে পশ্চিম আফ্রিকার বেনিন সরকার। পাল্টাপাল্টি এমন ঘোষণায় রোববার চরম অস্থিরতা ছড়িয়ে পড়ে রাজধানীসহ পুরো দেশে। তাৎক্ষণিক সহায়তা চাওয়ায় পার্শ্ববর্তী দেশ নাইজেরিয়া তড়িঘড়ি যুদ্ধবিমান ও সেনাবাহিনী পাঠায়। দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু জানান, দুদফা জরুরি অনুরোধের পর প্রথমে নাইজেরিয়ান ফাইটার জেট বেনিনের আকাশসীমা নিয়ন্ত্রণে নেয় এবং জাতীয় টেলিভিশন ভবন সহ হামলাকারীদের ঘিরে ফেলে। যৌথ অভিযানে ভেস্তে যায় সেনা অভ্যুত্থান। পরিস্থিতি এখন স্থিতিশীল দাবি করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বেনিন প্রেসিডেন্ট প্যাট্রিস তালন। প্রকৃতপক্ষে মিথ্যার দাবি অজুহাতে কিছু বিপজ্জনক সেনা সরকারি প্রতিষ্ঠানে আক্রমণ চালায়, যাদেরকে অস্থিতিশীল করার লক্ষ্যেই বিদ্রোহের চেষ্টা করে তারা। এতে চ্যালেঞ্জের মুখে পড়ে গণতান্ত্রিক ব্যবস্থা। ইতিমধ্যে টেলিভিশন সহ দখলকৃত সব জায়গা নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। অভ্যুত্থান চেষ্টায় জড়িত কয়েকজন সেনা গ্রেপ্তার হয়েছেন, তবে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট পাসকল টিগ্রি ধরা পড়েছে কিনা তা স্পষ্ট নয়। এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। অপরাধীরা কোনোভাবেই ছাড় পাবে না। পরিস্থিতি স্বাভাবিকের জন্য নাইজেরিয়ার পাশাপাশি ঘানা, সিয়েরা লিওন ও আইভরি কোস্টও সহায়তার অংশ হিসেবে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অভ্যুত্থান চেষ্টা বাড়িয়েছে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা। গেল কয়েক বছর পশ্চিম আফ্রিকার নাইজার, বুরকিনা ফাসো, মালি, গিনিসহ আরও কয়েক দেশে অভ্যুত্থানের সাক্ষী বিশ্ব। শান্ত অঞ্চলের তকমা পাওয়া বেনিনে এমন ঘটনাকে অপ্রত্যাশিত বলেছেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।